হ্যালো বন্ধুরা, গপ্প দিদি সুস্মিতার সাথে আজকে ঠিক বৃহস্পতিবার দিন রাত্রি 9টায় এসে গেছি। আর তোমরা সেটার সঙ্গে সঙ্গে ফেসবুকের সঙ্গে সঙ্গে আমার এই ভিডিও কালেকশনটা কিন্তু দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেল বং কানেকশন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু। আজকের গল্প যেটা নিয়ে এসেছি আমি, সেটা গল্পের নাম হচ্ছে 8C, অনুষ্টুপ শেঠের লেখা। শুনতে থাকো, আশা করি ভালো লাগবে। ট্যাক্সিটা গেটের পাশে দাঁড় করাতে খাকি পোশাকে সিকিউরিটি গার্ড এসে দাঁড়ালো সামনে। কাল পাটেল साहब ने बोल के गया ना, न्यू टेनेंट? जी जी जी, आइए साहब। সোহমের সঙ্গে হাত লাগিয়ে ভারী সুটকেস দুটো নামিয়ে ফেললো গার্ডটি। কিট ব্যাগ দুটোও নামালো। ল্যাপটপের ব্যাকপ্যাক পিঠে ফেলে ভাড়া মিটিয়ে গার্ডের ডেস্কে এসে দাঁড়ালো সোহাম। সাহেব, এত কিছু তো একসঙ্গে লিফটে যাবে না, আপনি কিছু নিয়ে যান, আমি না হয় বাকি দিয়ে আসছি। খুশি হয় সোহাম। লোকটা তো ভালোই মনে হচ্ছে। पता है ना किधर ले जाना है, वो फ्लैट नंबर 8C। ঝুঁকে সুটকেস আর ব্যাগগুলো গুছিয়ে রাখছিল গার্ডটি। সে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। তারপর টুপি খুলে সেটা আবার পড়ার সময় অন্যদিকে তাকিয়ে এক গাদা কথা বলল। তাদের মর্মার্থ, তার পক্ষে বেশিক্ষণ ডেস্ক ছেড়ে যাওয়া মুশকিল। সাহেব যদি নিজেই আরেকবার এসে নিয়ে যান তো ভালো হয়। সোহাম এবার একটু আর চোখে দেখল এক বয়স্কা কড়া হেডমিস্ট্রেসের মতন চেয়ারার মহিলা পিছন থেকে এসে হাজির হয়েছেন। সম্ভবতই তাকে দেখে গার্ডের এই মত পরিবর্তন। গৃহপ্রবেশের আগেই মেজাজটা একটু খিচড়ে গেল সোহামের। একটা কিট ব্যাগ আর একটা সুটকেস লিফটে ঢোকালো কষ্ট করে। একই জায়গা খুব কম, তার উপর আবার সেই মহিলাও ঢুকলেন। মহিলা বেশ কটমট করে ওর দিকে চেয়ে আছেন বলে সোহামের অস্বস্তি হচ্ছিল। তাও ভাবলো নতুন পড়শির সঙ্গে আলাপ করে নেওয়াটা হয়তো ভালো। নমস্তে আন্টি, আই অ্যাম সোহাম মন্ডল, न्यू टेनेंट हियर। नमस्ते बेटा, मैं मिसेस गैडगिल, फ्लैट नंबर 10A। आपका क्या है? সোহাম 8C বলা মাত্র মহিলা করে একটা আওয়াজ করলেন, সেটার জন্য মোটেই প্রস্তুত ছিল না। হেঁচকে উঠে গেল নাকি? তখনই লিফটটা 8th ফ্লোরে এসে দাঁড়ালো। ব্যাগপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়ল সে। লিফট বন্ধ হয়ে থাকা দরজার ফাঁক দিয়ে সোহাম দেখলো মহিলা কেমন তীব্র উদ্ভ্রান্ত চোখে যেন তার দিকে তাকিয়ে রয়েছে। ফ্ল্যাটে ঢুকেই এবার খুশি মন হয়ে উঠল সোহামের। এমন বাজেটে মুম্বাইতে এত সুন্দর ফার্নিশড ফ্ল্যাট, ওয়াও, ভাবা যায়। ঠিক যেন ব্যাচেলর সংসারে যেমন দরকার, সাজানো গোজানো বেডরুম, মডিউলার কিচেন, সোফা সেট, টিভি দেয়া লিভিং রুম, আবার উপরি পাওনা হলো চেম্বুর এলাকার মতন একটা চমৎকার সুন্দর ভিউ। ওয়াও! ব্রোকার মিস্টার পাটিলকে বারবার প্রশ্ন করছিল কিন্তু সোহাম, কোনো গন্ডগোল আছে নাকি? জল চলে যায়, কারেন্ট থাকে না, লিফট খারাপ হয়, বর্ষায় দেয়ালে সিপেজ হয়। সবেতেই ডুকডুক করে মাথা নেড়ে গেছে পাটিল। কিচ্ছু প্রবলেম নেই, ফ্ল্যাটটা একদম মস্ত আহে। তাহলে তো কম ভাড়া কেন? সে মালিককে মার্জি, বিরাট বড় লোক, তাই নিয়ে কথা সে পছন্দ করে না। এরপর আর কথা বাড়ানো যায় না। সোম এত ভালো একটা দাও মারার সুযোগ ছাড়লো না। কাল সন্ধেবেলায় ব্রোকারের অফিসে সব সই সাবুদ মিটে যেতেই আর ও দেরি করেনি। সোমবার হলেও রীতিমতো ছুটি নিয়ে আজই মালপত্র নিয়ে এসে পড়েছে সে। এই যা, গায়ে নিয়ে বসে থাকলে চলবে, অন্য ব্যাগগুলো তো আবার আনতে হবে। চাবি হাতে নিয়ে এবার দরজা টেনে বেরিয়ে পড়লো সোহাম। দরজাটা বন্ধ করার কয়েক সেকেন্ড আগে ওর হঠাৎ মনে হলো কি যেন একটা ছায়ার মতো স্যাট করে চলে গেল ঘরের মধ্যে। আবার দরজা খুলে মাথা ঘুরিয়ে ও একবার দেখে নিল, না কিছু তো নেই। ও মনের ভুল হবে বা পর্দার ছায়া, নতুন জায়গা তো হতেই পারে। ব্যাগ তুলে এনে এবার মনের আনন্দে সংসার স্টার্ট করতে সাজাতে শুরু করে সোহাম। নতুন জায়গায় এবার 1 সপ্তাহ কেটে গেছে সোহামের। ঘর মোছা, বাসন মাজার একজন বাইও পেয়ে গেছে সে।
আন্টির কল্যাণে। অমন কটমট করে তাকালেও মানুষটা খুব একটা মন্দ না। আসার 2 দিন পরেই অফিস ফেরত সোহমকে কফি খেতে একদম ধরেই নিয়ে গেলেন মহিলা। কফির সঙ্গে ঘরে বানানো নিমকি, ফোন নাম্বার, মিস্টার গ্যাডগিলের স্মৃতিচারণা, সব কিছু হলো। মূলত শেষেরটা ভয় সোহম পরের দিন বেশ একটু রাত করেই ফ্ল্যাটে ফিরল। মোটের ওপর ভালোই লাগছিল নির্বান্ধব পুরীতে একটু আদর যত্ন পেতে। সেদিন আসার সময় একটা অদ্ভুত প্রশ্ন করেছিল আন্টি, রাত্রে ঠিকঠাক ঘুমোচ্ছে তো? কিছু ডিস্টার্ব হচ্ছে না তো? একদম ডিস্টার্ব হচ্ছে না শুনে উনি খুব খুশি হলেন। তবে সেটাও একটা রহস্য। অবশেষে নতুন বাড়িতে প্রথম ছুটির দিন কাটানোর সুযোগ হলো। সোহম ঠিক করেই রেখেছিল আজ কোথাও বেরোবে না। কোথায় বা যাবে? গ্যাডগিল দম্পতি আর উঠতে নামতে লিফটে দেখা হলে সামান্য নট করা মিস্টার যাদব ছাড়া কাউকে তো সে চেনে না। এই ফ্লোরের বাকি দুটো ফ্ল্যাটই আবার বন্ধ। একজনের মালিক বিদেশে থাকে, শুধু ডিসেম্বরের জন্য কিছুদিনের জন্য আসে, আর অন্যটার মালিক হচ্ছে জনৈকা শিবরাজন বলে। তিনিও সপরিবারে গত 1 বছর ধরে ব্যাঙ্গালোরে তার মেয়ের কাছেই রয়েছেন। গার্ড সোনে ভাইয়ের কাছ থেকে এর বেশি কিছু জানতে পারেনি। লোকটা একদমই মিশুকে নয়। সারাদিন এবার ভারী আনন্দে কাটলো। দুটো নতুন গল্পের বই পড়ে কিছুটা বাকি ছিল সেটাকে শেষ করলো, জামা কাপড় কাচলো, বাড়িতে ফোন করে বহুক্ষণ গল্প করলো, দুপুরে পিৎজা অর্ডার করে খেলো, তারপর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো আয়েশ করে। ঘুম যখন ভাঙলো তখন সন্ধে হয়। জানলায় দাঁড়িয়ে দেখলো পার্কের আলো জ্বলে উঠেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে কখন যেন। জানলায় ঝোলানো শার্টগুলো সব ভিজে গেছে। উঠে শার্টগুলো সরিয়ে রাতের জন্য এবার খিচুড়ি বানালো সোহম। অমলেটের পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে আবার বই খুলে বসলো সে। বৃষ্টিটা এর মধ্যে বেড়ে গেছিল। ঝমঝম 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 করে আওয়াজ আসছিল একটানা। উঠি উঠি করেও রান্নাটুকু সেরে খেয়ে নিতে ইচ্ছে করছিল না। আলসেমি একটা যেন পেঁচিয়ে ধরছিল তাকে। ঠক ঠক ঠক। প্রথমে খেয়াল করেনি সোহম। একটু পরে আরেকটু জোরে বৃষ্টির আওয়াজটাকে আরেকটু ছাপিয়ে দরজায় আওয়াজ হলো ঠক ঠক ঠক। বই রেখে উঠতে বসতেই হলো। এ আবার কি? কলিং বেল বাজছে না নাকি? ওহ না, তাই তো কাল সন্ধেবেলায় ওই বেলের ওখানে কি যেন একটা শর্ট সার্কিটের মতন হয়েছিল। যাই হোক, এবার ভাবতে ভাবতেই কে এসছে ভাবতে ভাবতেই সোহম দরজাটা খুলে হাঁ হয়ে গেল। এ কি? খাঁ খাঁ করছে বাইরেটা। 2 ফ্ল্যাটে যথারীতি তালা, ফ্ল্যাটের দরজা বন্ধ। যে এসেছিল সে কি চলে গেল নাকি? এদিক ওদিক তাকায় সোহম। আসবে না হয় আবার। দরজা বন্ধ করে সোফায় ফেরত যায় সোহম। জুত করে সবে বসেছে, আবার সেই ঠক 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 ঠক। দুধ ছাই। আবার গিয়ে দরজা খুললো, আবার সেই কোথাও কেউ নেই। এবার মেজাজটা না রীতিমতো গরম হয়ে গেল। তখন জানলা দিয়ে কটা বাচ্চাকে নিচে ক্রিকেট খেলতে দেখেছিল। নির্ঘাত কারো একটা বদমাইশি। নতুন লোক এসেছে জানার পরেই ঠক ঠক করে পালিয়ে যাচ্ছে, দেখাচ্ছে মজা। দরজা বন্ধ করে তার ঠিক পিছনে জিম করা 5-10 সুগঠিত শরীরটা টান টান করে অপেক্ষা করে সোহম। আসুক এবার, যেই ঠক ঠক করবো সঙ্গে সঙ্গে খুলবো। ঠক ঠক। অরণ্যদেবের গড়িতে এবার দরজা খুলে বেরিয়ে আসে সোহম। কিন্তু না, সব তো বৃথা। এধারেও ধরতে পারছে না পেছটাকে। দরজাটাকে স্টপার দিয়ে আধ খোলা করে রেখে দৌড়ে সিঁড়ির উপর নিচটা দেখে আসে সে। কাজটা যেই করুক না কেন সে খুব চালাক, কোথাও কোনো চিহ্ন পর্যন্ত রাখেনি। গার্ডকে এবার একবার বলে আসা যাক ভেবে দরজায় চাবি এঁটে নিচে চলল সোহম। কিন্তু লিফটে চেপে নেমে দেখলো গার্ডের ডেস্ক ভা। শুনে ভাই গেল কই? ও হয়তো রাতের ডিনার খেতে গেছে। তাহলে হঠাৎ খেয়াল হয় সোহমের, মিস্টার গ্যাডগিল তো সোসাইটির কমিটি মেম্বার, ওকেই একবার বলে আসা যাক। রাত হয়েছে বটে, তবে ওরাই তো বলেছিল নাকি রাত 12টার আগে ঘুমোতে যায় না। না, 10 এর দরজায় বেল বাজানোর পর অবশ্য একটু লজ্জা লাগছে তখন সোহমের। কি এমন জরুরি ব্যাপার ছিল?
কালকে বললেও তো হতো, কিন্তু ততক্ষণে দরজা খুলে দিয়েছেন গ্যাডগিল আন্টি। কি অদ্ভুত আলো এদের ঘরে, নীলচে সবুজ সে আলোয় একটা বৃহৎ অক্টোপাসের মতো চেয়ার নিয়ে যেন দাঁড়িয়ে রয়েছে দুজন, গেঞ্জি পাজামা পরে, বাঁধানো দাঁত খুলে, ফোকলা মুখে মিস্টার গ্যাডগিল। আন্টির চোখে সেই কটমটে চাউনি। আমতা আমতা করতে থাকে সোহাম। ওকে চমকে দিয়ে আন্টি ফিসফিসে গলায় জিজ্ঞেস করে, এসেছে? সে এসেছে তো? কে? কে? কোথায়? কে আসবে? নিজের কানে অস্বাভাবিক তীক্ষ্ণ শোনায় সোহামের গলা। সে কি? তা কি করে জানবো? হিস করে ওঠেন মিসেস গ্যাডগিল। কিন্তু সে এসেছে বুঝতে পারছি, এই ভয়টাই পাচ্ছিলাম। लेकिन इन्होंने इतना कुछ किया था तो मिस्टर গ্যাডগিল এবার দুঃখিত ভঙ্গিতে বলে, अब और नहीं आना चाहिए था। রাখো তোমার ইতনা কুছ, ঝাঁঝিয়ে ওঠে মিসেস গ্যাডগিল। লড়কার মুখ দেখে বুঝতে পারছো না সে আবার ফিরে এসেছে? সোহাম এবার বিনা মানে ঘরে ঢুকে সোফায় বসে পড়ে। মিস্টার গ্যাডগিল ওর দিকে জলের বোতল বাড়িয়ে দেয়। এবার ঢকঢক করে জল খেয়ে আনুপূর্বিক বৃত্তান্ত বলে এবার সোহাম। খুব ধীরে ধীরে মাথা নাড়ান মিস্টার গ্যাডগিল, তারপর বলতে থাকেন, আমরা বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু বলতে পারিনি। আজকে যখন এসছো তখন তোমাকে বলি বেটা, অভিশপ্ত ফ্ল্যাট ওটা। শুরু হয়েছিল বছর 3 আগে। এই তোমার মতন একজন ছেলে প্রথম ভাড়াটে ছিল। কি যেন দূর সম্পর্কের রিলেটিভ ছিল বাড়িওয়ালার, ড্রাগ ধরেছিল। এমন হলো শেষে আর ভাড়া দিতে পারছিল না। বাড়িওয়ালা একদিন আমার সবার সামনে ওকে খুব যা তা করে অপমান করলো, খুব ইনসাল্ট করেছিল বাবা মা তুলে। পরদিন ভোরে সে ছেলেটা ওই জানলা দিয়ে ঝাঁপ মেরে সুইসাইড করে। আন্টি খড়খড় করে বলে ওঠে, ইয়ে তো বাস স্টার্টিং থা। বছরখানেক ফ্ল্যাট খালি ছিল, মাথা দুলিয়ে বলল মিস্টার গ্যাডগিল। তারপর 1 সালের মধ্যে 3 জন ভাড়াটে এলো আর গেল। প্রথমে এলো এক কাপল, আমাদের চেয়ে একটু কম বয়স, সদ্য রিটায়ার। 3 দিনের মধ্যে সে লেডি 5 বার অজ্ঞান হয়ে গেছিল জানো। রিস্ক না নিয়ে টাকা লস করে তারা চলে গেল 1 সপ্তাহ বাদে। তারপর এলো এক উঠতি মডেল, কেমন যেন সাজগোজ, তেমনি ঝগড়ুটে। সে ছিল 2 সপ্তাহ, প্রচুর ঝামেলা তার মধ্যে। কি একটা ছেলে নাকি আসতো। তারপর হঠাৎ একদিন সেই মেয়েটা দুপাট্টা গলায় দিয়ে ওই ফ্যানে ঝুলে লটকে গেল। যদিও সে মেয়ের সঙ্গে আমার কোনো আলাপ হয়নি। আর এবারে অর্ধেক বাসিন্দাই তো বিদেশে থাকে। রুদ্ধশ্বাস হয়ে সব শুনছিল সোহাম। তারপর কি হলো? তার কিছুদিন পরে আরেক ভদ্রলোক এসেছিলেন। উনি স্টক মার্কেটে কাজ করতেন, কারোর সঙ্গে কথা বলতেন না বিশেষ। আমরা একবার কথা বলতে গেছিলাম, আমাদের পাত্তাই দেয়নি। সেও এই সপ্তাহখানেক টিকেছিল। ডাক্তার অবশ্য বলেছিল হার্ট অ্যাটাক। আন্টির মুখ দেখে কিন্তু স্পষ্ট বোঝা গেল উনি ডাক্তারের কথা কিন্তু বিশ্বাস করেননি। আঙ্কেল আবার বিড়বিড় করলেন, তারপর তো সব যাগ যজ্ঞ হলো, এত পূজা পাঠ হলো, তবু সে ফিরে এলো। এবার একটু ধাতস্থ লাগে সোহামের, কেসটা বোঝা যাচ্ছে। একটু জোর দিয়েই ও জিজ্ঞাসা করলো, আচ্ছা আন্টি, এই কমপ্লেক্সে এমন কোনো দুষ্টু বাচ্চা নেই যে এটা করতে পারে? একটু এবার থতমতো খান দুজনে। মুখ চাওয়াচুই করে আন্টি বলেন, 8B'র বিট্টু বলে ছেলেটা মহা বদমাস আছে। ক্লাস 6-এ পড়লেও দস্যিপনা কম নয়। কালকে মেহতা ম্যাডামের বিড়ালটাকে কি জ্বালাচ্ছিল। এবার নিশ্চিন্ত হয়ে উঠে পড়ল সোহাম। আচ্ছা লোকের পাল্লায় পড়েছি, যা হোক। কিছু সমাপতন, কিছু অপঘাতে মৃত্যু একই ঘরে। তাই নিয়ে এই ঘরে বসে বড় হওয়া বুড়ো বুড়ির মেলোড্রামা। দূর, এসব ফালতু কথা। নিজের ফ্ল্যাটে ফিরে আসতে আসতে সোহামের মনে হলো সবকটা মৃত্যু এই শহরের এই রাক্ষসের গতির গ্রাস। প্রথমজন গেছে ড্রাগ করে তার অসুস্থ জীবনযাপনের ফলে। পরের জন এদেরই মতো হয়তো কল্পনাপ্রবণ, গল্প শুনেই অজ্ঞান হয়ে ওই ওই ফিট হয়ে গেছিল। আর মেয়েটার ওই মডেলটা তো ভুলভাল লাইফ ছিল। এরা এভাবেই তো সুইসাইড করে। আর শেষেরটা পিওর কাজের স্ট্রেস। সেই তুলনায় ও নিজে খুব মেপে ঝুপে জীবন কাটায়। বই পড়া, গান শোনার মতো সুস্থ বিনোদন আছে ওর। একটা ভালো চাকরিও করে, নিয়মিত শরীরচর্চা করে।
ওর নার্ভ এত দুর্বল নয় যে এসবের শিকার হবে। লঘু পায়ে এসে ঘরের দরজায় চাবি ঘোরায় সোহাম। ঘরের আলো যেমন রেখে গিয়েছিল সেভাবেই জ্বলছে। দরজাটাকে অনাবশ্যক জোরে বন্ধ করতে গিয়ে বিপত্তিটা হলো। গোল নবটা খুলে এবার বেরিয়ে এলো হাতের মধ্যে দুধ তোর। বাড়ির মালিক যাগযজ্ঞ না করে মেনটেন্যান্সটা ঠিক করে করলে কাজে দিত। বিরক্ততে নবটা এবার ছুঁড়ে ফেললো সোহাম। ঠিক বেলের জায়গায় গিয়ে লাগলো সেটা, জোরালো। এবার একটা চিরিক দিয়ে শর্ট সার্কিট হয়ে গেল। বাড়ির সব আলো নিভে গেল। চাপ বাবা! অন্ধকার হলেই স্নায়ু খাড়া হয়ে ওঠা বোধ হয় মানুষের সহজাত প্রবণতা। একবার শিউরে উঠে নিজেকে শক্ত করে সোহাম। যত ছেলে মানুষই। জানলা দিয়ে চাঁদের আলো আসছে, আবছা দেখা যাচ্ছে তো সব। দিব্যি রাতটা এতে কাটিয়ে দেয়া যাবে। কাল দেখা যাবে এসব সারাই ট্রাই। ছুটি নিতে হবে মনে হচ্ছে। পায়ে পায়ে ঘরের মাঝখানে পৌঁছে গেছিল ভাবতে ভাবতে। হঠাৎ থমকে থেমে আপাদমস্তক এবার কেঁপে ওঠে সোহাম। ঠক 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 ঠক। সেই দরজায় নক করার আওয়াজটা এসেছে আবার। তফাতের মধ্যে আওয়াজটা কিন্তু এবার এসছে 8C ফ্ল্যাটের সদর দরজায় নয়, তার শোয়ার ঘরের বন্ধ পাল্লার ওপার থেকে। 8C অনুষ্টুপ শেঠের লেখা আজকে গল্পটা আশা করি তোমাদের ভালো লাগলো। সামনের সপ্তাহে সামনের বৃহস্পতিবার দিন আবার কিন্তু দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। এছাড়াও তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ সুস্মিতা দত্ত এবং আমার ইউটিউব চ্যানেল বং কানেকশন ফলো করতে থাকো, কারণ আমার শনিবারেও প্রোগ্রাম আসছে এবং রবিবারেও প্রোগ্রাম আছে। আজকে আসি, ভালো থেকো। আবার পরের বৃহস্পতিবার দেখা হচ্ছে গপ্প দিদি সুস্মিতার সাথে একটা নতুন গল্প নিয়ে। আজকে আসি, বাই, নমস্কার।